বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন এত বেশি ছিল যে আমাদের দলীয় নেতাকর্মী, আমাদের জনসাধারণরা এই 17 বছর গাজীপুরের মাটিতে থাকতে পারে নাই, তারা ঠিকমতো বাড়িতে ঘুমাইতে পারে নাই। এবং আমি তার জ্বলন্ত একটা উদাহরণ, আমি নিজেও বাড়িতে আসতে পারি নাই। আমার বাড়ি 3-4 বার ভাঙ্গা হয়েছে। আমার বৃদ্ধ মা, 80 বছরের বৃদ্ধ মাকে তারা ফেলে দিয়ে তার পা ভেঙে দিয়েছে। আমার ভাগ্নি জামাই সবাইকে মেরেছে। আমার নিজের হাতে গড়া গাজীপুর আমার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ, আমার বাবার নামে সেই কলেজের প্রিন্সিপাল ছিল আমার ছোট ভাই। সেই প্রিন্সিপালকে কলেজ থেকে বহিষ্কার করে, কলেজে ঢুকতে দেয় না। এবং গাজীপুরে যারা বিএনপি করে, শুধু নেতৃবৃন্দ না, এবং সাধারণ পাবলিক যারা, তারাও এই আওয়ামী লীগের রোষানলে তারা ভুক্তভোগী ছিল। আমরা নেতৃবৃন্দ, গাজীপুরের সমস্ত নেতৃবৃন্দ উপজেলা বাস্তবায়নের জন্য আমার দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে। এবং আমরা চাই চরের মানুষ যাতে ভালো থাকে এবং গাজীপুরের মানুষ যাতে ভালো থাকে। ভালো থাকার লক্ষ্যে ইনশাল্লাহ যে কাজ করা দরকার, গাজীপুরের সুন্দর গাজীপুর করার লক্ষ্যে যেসব কাজ করা দরকার, ইনশাল্লাহ সব কাজই ইনশাল্লাহ আমরা করব। অবগত আছেন আজকে গাজীপুরে কম্বল পল্লী নামে পরিচিত শিমুলদের বাজার, যেটা সারা বাংলাদেশে পরিচিত, আজকে গাজীপুরে সালামারা কুনকুড়িয়াতে ফার্নিচার পল্লী নামে পরিচিত। আজকে আমি গাজীপুরের রাজনীতিতে 35 বছর ধরে আছি, ছাত্র দলের সভাপতি থেকে আজকে বিএনপির সাধারণ সম্পাদক। আপনারা জানেন 11 সনে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আমার জীবনের নিরাপত্তা ছিল না। তারপরেও কিন্তু এইখানকার মানুষ বিএনপি, তখন আমি পৌর বিএনপি সভাপতি ছিলাম, বিএনপি হিসাবেই কিন্তু আমাকে এখানে নির্বাচিত করেছে। কাজে আমি বিশ্বাস করি না যে গাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক আছে যে গাজীপুরে সারা বাংলাদেশে 5টি আসন বিএনপি সৃষ্টি হওয়ার পরে আপনি ধানের শীষ মার্কা জয়যুক্ত হতে পারে নাই, তার মধ্যে গাজীপুর একটি আছে। যেহেতু বিগত আপনার শহর পৌরসভায় আমি ওই রেকর্ড ভঙ্গ করেছি, আজকে যে অবস্থা তৈরি হয়েছে, আজকে মানুষ যে অবস্থা মনে করেন, মানুষের মধ্যে যে আশাবাদ জাগ্রত হয়েছে, একটি নতুন বাংলাদেশ আমরা চাই। পাশাপাশি একটি নতুন গাজীপুর আমরা ইনশাল্লাহ উপহার দেব। এর মধ্যে সেলিম ভাই যে সমস্ত কথা বল, প্রার্থী হিসেবে গাজীপুরের গণমানুষের যে দাবি, আজকে আপনারা কিন্তু তার প্রমাণ পেয়েছেন। আমরা কোনো মাইকিং করি নাই, কোনো ইউনিয়নে কিন্তু ওইভাবে যোগাযোগ করি নাই। মানুষ এই আপনাদের সাক্ষাৎকারের খবর শুনে নিজ গুণে, নিজ ভালোবাসায় কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছে। এই ভালোবাসাই প্রমাণ করে যে গাজীপুরের আগামী মনোনয়ন সেলিম ভাই পাবে। আর সেলিম ভাই না করুক, এই আসনকে আমরা উদ্ধার করতে চাই, যে ইতিহাস বদলাতে চাই, যে আওয়ামী লীগের যে ইতিহাস আছে সেই ইতিহাস বদলে ধানের শীষের ইতিহাস আমরা তৈরি করতে চাই। সেই ইতিহাস তৈরি করতে হলে সেলিম সাহেবের কোনো